মিম মিম আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। ওখানে পানি আছে, নিয়ে খাও। পারছি না, সারাদিন অনেক কাজ করছি, ক্লান্ত। মানে কি? তোমাকে বললাম এক গ্লাস ঠান্ডা পানি দাও, আর তুমি ঠান্ডা পানি দিতে পারবা না, মানে কি? বললাম না ওখানে রাখা আছে, নিয়ে খাও। আমি পানি নিয়ে খাবো? পারবো না আমি দিতে। দেখছো না বসে আছে, একটা কাজ করতেছি। আমি বুঝলাম না বিষয়টা। তোমাকে আমি যতবার দেখি ফোন টিপতে, ততবারই তুমি আমার কথার কোনো মানে রেসপন্সার করো না, খালি শুধু এড়িয়ে চলো। তুমি কার সাথে এত কথা বলো? কি কেন? করো মোবাইলে? আমি কার সাথে কথা বলি মানে? হ্যাঁ? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? তাহলে ঠিক ওইটাই, আমি সত্যি রিলেশন করি। কি? কি? তুমি আমাকে হাত তুললা? এত বড় তোমার সাহস, তুমি আজকে আমাকে হাত তুললা? আমি থাকবো না তোমার সাথে, করবো না আমি তোমার সংসার। আমি এক্ষুনি আমার মাকে ফোন দিতেছি, চলে যাবো আমি। আর তোমাকে আমি দেখে থাকবো, দেখো তুমি আমার এসে মারো, হ্যাঁ আমার গায়ে হাত তুলো, এত সাহস তোমার? হ্যাঁ, আমি এক্ষুনি কল দিচ্ছি, দাঁড়াও। দে দে তোর মাকে ফোন। তুই কি সংসার করবি না? আমি তো তোকে রাখবো না। তুই তোর আম্মুকে ফোন দিচ্ছিস না? তোর আম্মুকে ফোন দে। হ্যালো আম্মু, হ্যাঁ, আমি তোমার জামাইয়ের সাথে থাকবো না, আমি ওর ভাত খাবো না, আমি এক্ষুনি চলে আসছি। কেন মাকে দিছে? ও আমাকে আজকে মারছে, তুমি জানো, অনেক মারধর করে, অনেক অত্যাচার করে, আমি ওর সাথে থাকবো না। দেখ মা, এরকম পাগলামি করিস না। ও তোর হাসবেন্ড, এটা করতেই পারে, স্বাভাবিক। তুমি এরকম পাগলামি করো না, তুমি এখানে থাকো। আমি থাকবো না, আমি এখানে, ও আমাকে অনেক মারছে। আচ্ছা তুমি থাকো। আমি এখন চলে আসছি, আমি জানি না তুমি কি করবে, আমি এখন চলে আসতেছি, আমি থাকবোই না ওর সাথে। দেখ মা, এরকম পাগলামি করিস না। ও তোর স্বামী, তোকে মারতেই পারে, তো তোর স্বাভাবিক। আমি এক্ষুনি চলে আসতেছি। আমি বলছি না তোকে আসতে হবে না, এত পাগলামি করতেছিস কেন? তুই তো দেখতেছিস তোর বড় বোনটা এরকম ডিভোর্স হয়ে বাসায় বসে আছে, ও এরকম অবস্থা, আবার তুই বলতেছিস বাসায় আসবি কেন? তোর বড় বোনকে দেখে কি তুই থাক, আসিস না। আমি তারপর চলে আসবো, আমি এখানে থাকবো না। দেখ মা, পাগলামি করিস না। পাগলামি করবি, আমি কোন দিকে দৌড়াবো বল? আমার এই দিকে একটা বড় মেয়ে এরকম হয়ে আছে, তারপর তুই এরকম পাগলামি করতেছিস, আমি কোন দিকে দৌড়াবো বল? একটু বোঝার চেষ্টা কর। আমি থাকবোই না ওর সাথে আমি। দেখ মা, তোকে আমি আর কতবার কিভাবে বোঝাবো তুমি বলো? আমি এক্ষুনি চলে আসতেছি, আমি থাকবো না। ফোনটা রাখো। দেখ পাগলামি করিস না, তোর চেষ্টা একটু কমা। আর তুই যদি বাসায় আসিস, তোর জন্য আমার বাসার দরজা বন্ধ। তুই এই বাসায় আসে দেখবি না। তুই তোর স্বামী তোকে মারতে পারে না, স্বাভাবিক। তাই বললে তোর স্বামী করতে গেছে চলে আসবি, তো হবে না। তুই ওর সামনেই থাক, পরে কি হবে না হবে দেখা যাবে। কিন্তু তুই যদি আমার বাসায় আসিস, আমার বাসার দরজা তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ। তুমি এটা বলতে পারলা? হ্যাঁ, আমি বলতে পারলাম। তুই তোর স্বামীর সংসার কর, তুই বাসায় আসবি না। ও মারুক দারুক, তার তুই এখানেই থাকবি, তুই বাসায় আসবি না। না, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। আমার দেরি দু চোখ যায়, আমি চলে যাবো। আমার একটু বেশি রাগ, ওর সাথে এরকম বিহেভটা করা আমার একদমই উচিত হয় না। সারাদিন কাজ করে, বাইরে থাকে, অনেক খাটাখাটনি করে, অনেক কষ্ট করে, আশা করে এরকম রাগটা দেখানো উচিত হয় না আমার। আমার ওর কাছে এখনই ক্ষমা চাওয়া উচিত, এক্ষুনি। তোমার জন্য কফি নিয়ে আসছি। কফি? কি মেঘনা চাইতেই জল? কারণ কি? তুমি না সংসারই করবা না, চলে যাইবা, আমাকে ডিভোর্স দিবা, তাহলে? আসলে কি জানো, আমার এই ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। তোমার সাথে এরকম বিহেভ করা আমার একদমই উচিত হয়নি। আই এম সরি। ও, অবশেষে তাহলে তুমি বুঝতে পারলা তোমার নিজের ভুলটা, তাই না? যাক, ভালো। আর কখনো এরকমটা করবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর কখনো এরকম ভুল হবে না আমার। আর তাছাড়া আমারও ওদিন অফিসে অনেকটা একটা ঝামেলা হয়েছে, যার কারণে আমি অনেক মানে পরেশানির ভিতর ছিলাম। এই জন্য আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে তুমি মাফ করে দিও, কেমন? হ্যালো দর্শক ভাইয়েরা, আসলে স্বামী স্ত্রীর ভিতরে যে একটা সন্দেহটা, এই সন্দেহটা রাখা ঠিক না।
কারণ সামান্য একটু ভুলের জন্য আমাদের সমাজে এই ইদানিং প্রায় ফ্যামিলিতে ডিভোর্সের হারটা অনেক বেশি। কারণ সামান্য একটু ভুল বোঝার কারণে, দুইজনের রাগ থাকার কারণে, জিদের কারণে একটা সংসার তছনছ হয়ে যায়। এমনও ফ্যামিলি আছে যে একটা বাচ্চা আছে, বাচ্চা থাকা অবস্থায়ও সামান্য একটু ভুল বোঝার কারণে, সন্দেহের কারণে সংসারটা নিমিশে মিশে যাচ্ছে, আর ছেলেটার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই কখনো এরকম ধরনের সামান্য ভুল বোঝা নিয়ে সংসারের জন্য কোনো অশান্তি না আসে, এই সচেতনমূলক বিষয়গুলোই আমরা নাটকের মাধ্যমে তুলে ধরছি। আর দর্শক মণ্ডলী, আপনাদের বলছি, প্রতিটা বোনকে বলছি, স্বামীকে যথেষ্ট পরিমাণে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, দেখবেন স্বামীও খুশি থাকবে, আপনিও খুশি থাকবেন। কখনো স্বামীর সাথে রাগারাগি করবেন না কাজ থেকে আসার পরে, আর কখনো তার সাথে খারাপ বিহেভ করবেন না। আপনি যতটুকু ভালোবাসা দিবেন তার থেকে বেশি দেখবেন ভালোবাসা পাচ্ছেন, তাহলে ডিভোর্সের হারটা কমবে আর ডিভোর্সও হবে না ঘরে ঘরে। ইয়েস, আর স্বামী স্ত্রী লাভ ইউ মনে রাখবেন।